শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। 3টি ব্যাংক মার্জারের বিষয়ে রাজি হলেও এক্সিম ব্যাংক এতে সম্মতি দেয়নি। অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মার্জারে সম্মত হলেও দ্বিমত তুলেছে উদ্যোক্তাদের একাংশ। ফলে অক্টোবরের মধ্যে একীভূতকরণ নিয়ে শঙ্কায় পড়েছে বাংলাদেশ ব্যাংক। রায়হান শোভনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সোশ্যাল ইসলামী ব্যাংকের দিলকুশারে এই প্রিন্সিপাল শাখায় কেউ এসেছেন রেমিটেন্সের টাকা তোলার জন্য, আবার কেউ এসেছেন মেয়াদ পূর্তিতে আমানত ভাঙার জন্য, আবার কেউ বা এসেছেন সাংসারিক প্রয়োজনে টাকা তুলতে। তবে প্রয়োজন অনুযায়ী টাকা পাচ্ছেন না কোনো গ্রাহকই, আবার কোনো গ্রাহককে ফিরতে হচ্ছে শূন্য হাতেও। দিচ্ছে না, মানে আজকে 30,000 টাকার চেক দেখাইছি, ওইতে কালেকশন পাইতেছে না, এই জন্য সকাল থেকে এসে পয়সা রয়েছে। ইদানিং মনে করেন কয়েক মাস যাবত এই ব্যাংকের অবস্থা খুবই খারাপ। আজকে দরকার বলছি, আমার ছেলে গাড়ি কিনবি, দিতেই চাইনি। আমার আম্মার অপারেশন বা আমার কোনো আত্মীয়র অপারেশন, এই টাকাটা যদি এখান থেকে না পায় তাহলে আমার রোগীর অবস্থা কি হবে? আওয়ামী লীগ সরকার পতনের পর 1 বছরের বেশি সময় ধরে এমন পরিস্থিতি চলছে ব্যাংকটিতে। শুধু সোশ্যাল ইসলামী নয়, একই অবস্থা এক্সিম, গ্লোবাল, ফার্স্ট সিকিউরিটি সহ শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের, যারা তারল্য সংকটের কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না। অবস্থার উত্তরণে কয়েক দফায় তাদের দেওয়া হয় 39,000 কোটি টাকার বেশি তারল্য সহায়তা। কিন্তু তারপরেও ঘুরে দাঁড়াতে না পারায় চলতি বছরের অক্টোবরের মধ্যে এই 5 ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে এই একীভূতকরণে রাজি হয়েছে ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন আর গ্লোবাল ইসলামী ব্যাংক। সম্মতি দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানও। তবে মার্জারে সম্মতি নেই ব্যাংকের একাংশের কর্মকর্তা কর্মচারী ও উদ্যোক্তাদের। রাজি নয় এক্সিম ব্যাংকও। একটা ব্যাংক স্বাভাবিকভাবেই চায় নিজস্ব সাইনবোর্ড নিয়ে এগিয়ে যেতে। মার্জার হলে ব্যাংক ভিন্ন নামে একীভূত হবে, তো সেক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের ভিতরে জব সিকিউরিটির একটা অনিশ্চয়তা আছে এবং তারা এটা নিয়ে অনেকটা উদ্বিগ্ন আছে। বাংলাদেশ ব্যাংক টাকা দিবে, যত লাগে তত দিবে, আমরা লাভ করে টাকা দিই। এখন যদি বন্ধ করে দেয়, এই লোকগুলো কই যাবে? এখন প্রকৃত আমাদের ছেড়ে দেখ, আমরা যেভাবে হোক ব্যাংক চালাবো। আমরা তাদের মিছিল লিখে দেব যে আমরা এই কয়েকজন মিলে আমরা ওয়াদা করছি যে আমরা এই ব্যাংকটা চালাবো, আমাদের ছেড়ে দেওয়া হোক। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে সোশ্যাল ইসলামী ও এক্সিমকে অন্য 3 ব্যাংকের সাথে একীভূত করা হবে কি হবে না, সেটি 2 ব্যাংকের পক্ষ থেকে উপস্থাপিত যথোপযুক্ত তথ্যপত্রের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আলোচনার সময় তাদের চেয়ারম্যান সাহেব বাংলাদেশ ব্যাংকের সাথে একমত প্রকাশ করেছে। তারপরেও তারা যদি আমাদেরকে বিভিন্ন ফ্যাক্টস এন্ড ফিগার্স তারা কনভিন্স করতে সক্ষম হয়, তো অবশ্যই আমরা তাদের ব্যাপারে ভিন্ন মত হতে পারে। তবে আপাতত এসআইবিএল এর ব্যাপারে ভিন্ন কিছু দেখছি না। এক্সিম বলেছে তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং তারা ঘুরে দাঁড়াতে সক্ষম। তো বাংলাদেশ ব্যাংক তাদেরকে বলেছে যে আপনারা আপনাদের বক্তব্যের সপক্ষে কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স আমাদের কাছে দাখিল করুন। তারা ওগুলো আমাদের কাছে দাখিল করলে আমরা ওইটা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত গ্রহণ করব। জোর করে ব্যাংক একীভূতকরণ না করার কথা বলছেন বিশ্লেষকরা। পরামর্শ দিয়েছেন প্রয়োজনের সময় দিয়ে ব্যাংকগুলোর অবস্থা পর্যবেক্ষণের। তারা যদি মনে করে তাদের ব্যাংকগুলোকে তারা নিজেদের মতো করে আবার টার্ন অ্যারাউন্ড করাতে পারবে, একটা পার্টিকুলার সময় দিয়ে তাদেরকে একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। কারণ এই ব্যাংকগুলো তো আগে এমন না যে আমরা বহুদিন যাওয়ার সুযোগ দিয়ে আসতেছি, তা তো না। দিস দ্য ফার্স্ট টাইম, তাই না? তো সুতরাং তাদের সুযোগ দেওয়া উচিত। জানা গেছে একীভূতকরণের সামগ্রিক ব্যয় হবে 60,000 কোটি টাকা, যেখান থেকে সরকার দেবে 20,000 কোটি টাকা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।